আজ আলোচনা করব মঙ্গল কাব্য ও মঙ্গল কাব্যের রচয়িতা ও চরিত্রসমূহ নিয়ে। মঙ্গল কাব্য লেখা হয় ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকে। মঙ্গল কাব্য ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। এই কাব্যগুলোতে বিভিন্ন দেবদেবীর পূজা প্রচারের কথা উল্লেখ আছে। মঙ্গল কাব্য পাঠ করলে, শ্রবণ করলে বা ঘরে রাখলে সকল প্রকার কল্যাণ সাধিত হয়। এক মঙ্গলবারে পাঠ শুরু করে আরেক মঙ্গলবারে পাঠ শেষ করে। এই কাব্যগুলো মঙ্গল সুরে গাওয়া হয়। দেবদেবীরা মর্ত্যলোকের মানুষের কাছ থেকে পূজিত হওয়ার জন্য স্বর্গভ্রষ্ট দেবশিশুর মর্ত্যলোকে আগমন ঘটে ও দেবতার পূজা প্রচার করে। দেবদেবীর মাহাত্ম্য ও পূজা পালন করে মর্ত্যবাসী অশুভ ও অমঙ্গল থেকে পরিত্রাণ পায়। মঙ্গল কাব্যের ধারা হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্রধান ধারা, অপরটি হচ্ছে অপ্রধান ধারা। প্রধান ধারায় রয়েছে লৌকিক কাহিনী নির্ভর, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আর অপ্রধান ধারার পৌরাণিক কাহিনী নির্ভর, সেখানে রয়েছে ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, শারদা মঙ্গল, রায় মঙ্গল, সূর্য মঙ্গল, গঙ্গা মঙ্গল, গৌরী মঙ্গল ও দুর্গা মঙ্গল। মঙ্গল কাব্যের রচয়িতা ও চরিত্রগুলো হল: মনসা মঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। চরিত্র হল মনসা, সাত সদাগর, বেহুলা ও লক্ষিন্দর। চণ্ডী মঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম। চরিত্রগুলো হল পুল্লরা, কালকেতু, ধনপতি, বাড়ুদত্ত ও মুরারি শীল। অন্নদামঙ্গের কাব্যের আদিকবি হল ভারতচন্দ্র রায়গুণাকর, শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। চরিত্রগুলো হল ঈশ্বরী, ঈশ্বরী পাটনী, হীরামালিনী। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট, শ্রেষ্ঠ কবি গণরাম চক্রবর্তী। চরিত্র হল হরিশ্চন্দ্র ও লাউ সেন। কালিকা মঙ্গল কাব্যের আদিকবি কবি কঙ্ক, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। চরিত্র হল বিদ্যা ও সুন্দর। এখন আলোচনা করব মনসা মঙ্গল কাব্য নিয়ে। মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীর পূজা প্রচারের কাহিনী লিপিবদ্ধ হয়। মনসা সর্পের দেবী। সাপের বইয়ের আক্রমণ থেকে মনসা পূজা করতে তৎকালীন সমাজের নরনারীরা উষা ও অনিরুদ্ধ স্বর্গ থেকে সাপগ্রস্ত হয়ে বেহুলা ও লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করে আর মনসা দেবীর পূজা প্রচার করে। বেহুলার শ্বশুর ছিল সাত সদাগর। সে ছিল শিবভক্ত ও বণিক সম্প্রদায়ের লোক, তাই সে নিম্ন শ্রেণীর মনসার পূজা করতে রাজি ছিল না। সাত সদাগরের পূজা লাভের জন্য মনসা যথেষ্ট চেষ্টা করেও যখন কৃতকার্য হলেন না, তখন প্রতিহিংসা বশে মনসা সাত সদাগরের বাগান বাড়ি সমস্ত ধন সম্পত্তি অপহরণ করে আর সপ্তডিঙ্গা ডুবিয়ে দেয় ও সাত পুত্রকে সর্বধ্বংসনে হত্যা করে। সাত সদাগর তবু প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে মনসার পূজা করবে না। শেষ পর্যন্ত তার কনিষ্ঠ পুত্র লক্ষীন্দ্রর বিবাহ রাত্রে
লৌহ বা গড়ে সর্পদংশনে তার মৃত্যু ঘটে। লক্ষীন্দ্রের মৃতদেহ নিয়ে পুত্রবধূ বেহুলা ইন্দ্রসভায় উপস্থিত হয়ে নৃত্যগীতে দেবতাদের সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনে, কিন্তু তাকে মনসার কাছে প্রতিশ্রুতি দিতে হয় যে তার শ্বশুর ৭ সওদাগর যেন তার পূজা করে। শেষ পর্যন্ত ৭ সওদাগর মনসা দেবীর পূজা করে বাম হস্তের ফুল দিয়ে, এবং মনসা এতে সন্তুষ্ট হয় আর তার সকল পুত্রের প্রাণ ফিরিয়ে দেয়। আর সপ্তডিঙ্গা বাসি উঠে আর তার সমস্ত যাবতীয় ধন সম্পদ ফিরে পায়। এভাবে দেবী মনসার মাহাত্ম্যের প্রচার হয়। এখন আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে। চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী লিপিবদ্ধ হয়। এই কাব্যে একটি ধনপতি সওদাগরের উপাখ্যান, অন্যটি কালকেতু উপাখ্যানের কাহিনী স্থান পায়। কালকেতু উপাখ্যানে স্বর্গের ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া শাপগ্রস্ত হয়ে মর্ত্যলোকে জন্মগ্রহণ করে আর দেবী চণ্ডীর পূজা প্রচার করে। নীলাম্বর জন্মগ্রহণ করে নির্দয়ার গর্ভে ও ধর্মকেতুর উরসে কালকেতু নামে। আর ছায়া জন্মগ্রহণ করে হীরাবতীর গর্ভে ও সঞ্জয়কেতুর উরসে পুল্লরা নামে। কালকেতু ছিল খুবই শক্তিশালী ব্যাধ। তার শরীরে প্রচণ্ড শক্তি আর তার সাহস ছিল খুব প্রচুর। হাত দুটি শাবলের মতো শক্ত, চোখ দুটি নাটাপলের মতো গুলগুল। পশু ধরা তার হাতের নিমিষে। তাদের সংসার চলে পশু শিকার করে, আর এ পশুর মাংস বিক্রি করে কালকেতুর মা নির্দয়া। একবার কালকেতু তার মা বাবার সাথে মাংস বিক্রি করতে হাটে যায়। সেখানে হীরাবতীর সাথে তাদের দেখা হয়। হীরাবতী কালকেতুকে দেখে তার কন্যা পুল্লরার সাথে বিয়ে দিতে চায়। অবশেষে তাদের কথা সব ঠিকঠাক হলে কালকেতুর সাথে পুল্লরার বিবাহ হয় আর তারা সংসার জীবনে পদার্পণ করে। কালকেতু পশু শিকার করে আর পুল্লরা তা বিক্রি করে। এভাবে তাদের দুঃখ কষ্টে সংসার চলে। কালকেতুকে সংসারের সমস্ত ভার দিয়ে ধর্মকেতু নির্দয়া তীর্থে ভ্রমণে চলে যায়। কালকেতুর পশু শিকার ছিল বেশ ভয়ঙ্কর। সে ছিল কঠোর প্রকৃতির লোক। হাতির দাঁত নিয়ে আসে, বাঘের চামড়া নিয়ে আসে আর তা বেশ দামে হাটে বিক্রি করে। কালকেতুর এই অমানবিক কর্মকাণ্ডে পশুরা বেশ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই পশুরাজ সিংহের সাথে কালকেতুর ভীষণ লড়াই হয়। যুদ্ধে সিংহ পরাজিত হয় আর তারা সবাই চণ্ডীর কাছে প্রার্থনা করে। চণ্ডীর পশুর প্রার্থনায় চণ্ডী সন্তুষ্ট হয়ে তাদের দেখা দেয় আর তাদের আশ্বস্ত করে কাল থেকে কালকেতু আর কোনো পশু শিকার করবে না।
তাই চণ্ডী গুইসাপে রূপ ধারণ করে। কালকেতু প্রতিদিন যে পথ দিয়ে যায় সেই পথের মধ্যে চণ্ডী গুইসাপ রূপ ধারণ করে বসে থাকে। কালকেতু যাওয়ার পথে সে গুইসাপ দেখে ভাবে আজ যাত্রা শুভ হবে না, আজ কোনো পশু পাওয়া যাবে না। তবু সে বনে প্রবেশ করে। চণ্ডী দেবী এক মায়াবী হরির রূপ ধারণ করে। সে হরিণ মারতে বহু চেষ্টা করে কালকেতু, কিন্তু অবশেষে সে তা মারতে অক্ষম হয়। তাই সে গুইসাপটি নিয়ে বাড়িতে চলে আসে। আজ কোনো শিকার না পেয়ে কালকেতু আগের শিকার করা বাসি মাংস নিয়ে হাতে বিক্রি করতে যায়। আর এদিকে পুল্লরা তার বান্ধবীর বাড়িতে যায় খদ্দের করে আনতে। সেই বান্ধবীর বাড়ি থেকে এসে বাড়িতে দেখে সেই গুইসাপটি 16 বছর বয়সী সুন্দরী মেয়ে রূপ ধারণ করে। পুল্লরা এসে সে চণ্ডীরূপী মেয়েকে দেখে ঘাবড়ে যায়। চণ্ডী বলে, আমি এক ব্রাহ্মণী, তোমার ঘরে আশ্রয়ের খোঁজে এসেছি। এখানে কিছুদিন থেকে তোমার স্বামীকে কিছু ধন দৌলত দিয়ে আমি চলে যাব। পুল্লরা তার স্বামীকে সন্দেহ করে আর পুল্লরা সেই চণ্ডীরূপী মেয়েকে চলে যেতে বললে সে যেতে নারাজ। আর তার স্বামী আসলে তার স্বামীকে সে কিছু বর দেয়। সে বরগুলো হলো তাকে 7 গড়া ধন ও মূল্যবান আংটি। আর আর সেই চণ্ডীরূপী মেয়েটি তাকে গুজরাটে জঙ্গল কেটে তার মন্দির প্রতিষ্ঠা করতে বলে আর দেবী চণ্ডীর মহিমা কীর্তন প্রচার করতে নির্দেশ দেয়। আর সে গুজরাট রাজ্যের রাজা হবে কালকেতু। দেবীর কথা মতো কালকেতু সে গুজরাটে চলে যায় জঙ্গল কাটতে। সেখানে জঙ্গল কেটে পরিষ্কার করে। আর হনুমান ও বিশ্বকর্মার সহায়তায় সকল শ্রেণীর মানুষের থাকার জন্য সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়। সে গুজরাট নগরে কোনো প্রজা না আসবে কালকেতু চণ্ডীর কাছে প্রার্থনা করে। চণ্ডীর সাহায্যের জন্য গঙ্গার সমুদ্র ইন্দ্রের কাছে গেলে তারা কারা দেয়। গুজরাটের পার্শ্ববর্তী রাজ্যে কলিঙ্গে একটানা 7 দিন তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে সেখানে বন্যা হয় আর সবকিছু সেখানে ভেসে যায়। তাই তারা আশ্রয়ের খোঁজে সেই কালকেতুর গড়া গুজরাটে সবাই চলে আসে। আর কালকেতু তাদের সবাইকে সাদরে গ্রহণ করে আর স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দেয়। এদিকে কলিঙ্গ থেকে তাদের সাথে আসে বারুদত্ত নামে এক লোক। তিনি সে রাজ্যে অনিয়ম করে চাঁদা আদায় করে হাটুরিয়াদের থেকে, না দিলে তাদের মারধর করে। সেই কথা জানতে পেরে কালকেতু তাকে অপমান করে সে রাজ্য থেকে বিতাড়িত করে। আর বারুদত্ত কলিঙ্গ রাজ্যে গিয়ে কলিঙ্গ রাজ্যের রাজাকে কালকেতুর নামে নালিশ করে ও তার অপবাদ জানায়। তখন কলিঙ্গরাজ কালকেতুর উপর ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ঘোষণা করে আর কালকেতুকে বন্দি করে কলিঙ্গ রাজা
নিয়ে যায়। সেখানে কালকেতু চণ্ডীর প্রার্থনা করলে চণ্ডী স্বপ্নে কলিঙ্গ রাজাকে আদেশ দেয় তাকে যেন সসম্মানে মুক্তি দেয়। তাই দেবীর আদেশে কলিঙ্গরাজ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে কালকেতুকে সে গুজরাট নগরে রাজা হিসেবে প্রতিষ্ঠা করে। সেখানে পুনরায় বারদত্ত এসে নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করতে চায়, আর কালকেতু তাকে শাস্তি দিয়ে সেখানে থাকতে অনুমতি দেয়। খুবই সুখে শান্তিতে সে রাজ্য পরিচালনা করেছিল। কালকেতুর ছেলে পুষ্পকেতুকে রাজ্যভার দিয়ে শিবের আদেশে কালকেতু ছায়া স্বর্গে চলে যায়। এভাবে চণ্ডীমঙ্গল কাব্যের মাহাত্ম্য প্রচার হয়।